রান্নাবান্না প্রতিদিন চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি রান্না করব পাবদা মাছ। তার জন্য পাবদা মাছটাকে হলুদ লবণ দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। সর্ষে পাবদা তো আমরা হরহামেশাই খেয়ে থাকি, তাই আজ আমি মাছটাকে কচু দিয়ে রান্না করব। বাজার থেকে একটা বড় শোলা কচু কিনে এনেছি, সেই শোলা কচু দিয়ে আজ আমি পাবদা মাছ রান্না করব। দেখুন মাছগুলো কতটা সুন্দর। আমি হলুদ লবণ মেখে নিলাম। এই যে কচুগুলোকে আমি লম্বা লম্বা করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন চুলায় কড়াই গরম করতে দিয়ে দিলাম। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। মাছটাকে ভেজে নেব। তেলটা সুন্দর করে গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে ভেজে নেব। পাবদা মাছটা কড়াইতে দিলেই একটু ফাটবে, এই জন্য খুবই সাবধানে মাছগুলোকে ভেজে নিতে হবে। পাবদা মাছটা ভাজতে গেলে অনেকটাই তেল ছেটে। এই দেখুন আমি মাছগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি মাছগুলো নামিয়ে নিচ্ছি। এখন আমি বাকি মাছগুলো ভেজে নেব। বাকি মাছগুলোকে সুন্দর করে ভেজে নিলাম। এখন চুলায় তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলের মধ্যে কিছুটা ফোড়ন দেব সাদা জিরা। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে দিলাম। এখন আমি কেটে রাখা পেঁয়াজ মরিচ দিয়ে দেব। একটু পেঁয়াজ ও একটু কাঁচামরিচ কুচি করে রেখেছি। পেঁয়াজ মরিচটাকে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি কেটে রাখা কচুগুলো দিয়ে দেব। কচুটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে দেব। এই শোলা কচুটা একটুও গাল চুলকাবে না এবং খেতে খুবই ভালো লাগে। যে কোনো মাছ রান্না করলেই এই কচু দিয়ে খুব খেতে সুস্বাদু হয়। এখন আমি পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে কচুটাকে ভেজে নেব। কচুটাকে সময় নিয়ে খুব সুন্দর করে ভাজতে হবে। এখন আমি একটা টমেটো কেটে দিয়ে দেব। টমেটোটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে দিলাম। এখন আমি একটু গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। এখানে 1 চামচ জিরার গুঁড়া ও 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। কচুর সঙ্গে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কচুটা কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের জন্য জল দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেব। ঝোলটা সুন্দর করে ফুটে এসেছে। কচুগুলো অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছি। খুবই অল্প মশলায় সাধারণভাবে এইভাবে পাবদা মাছ রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। মাছটাকে দিয়ে এখন আমি কিছুটা সময় জাল করে নেব। এই পর্যায়ে একটু কাঁচা সরিষার তেল ছড়িয়ে দেব। কাঁচা সরিষার তেল দিলে অনেক সুন্দর একটা ঘ্রাণ হবে। এখন আমি কিছুটা সময় জাল করে নিলেই মাছটা রেডি হয়ে যাবে। এই দেখুন শোলা কচু দিয়ে পাবদা মাছ রান্না করা হয়ে গেছে, অনেকটাই টেস্টি হয়েছে। আর কিছুটা সময় জাল করে নিলেই আমার মাছ রান্না হয়ে যাবে। এখন আমি একটু কাঁচা সরিষার তেল উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। কাঁচা সরিষার তেল দিলে ঘ্রাণটা অনেকটা সুন্দর হয়। কচুটাও সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন শোলা কচু দিয়ে পাবদা মাছ রান্না করা হয়ে গেছে।